বসুন। এবার বলুন। আমার ননদ পায়েলের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি? আমারই বোঝা উচিত ছিল আপনি ঘটকালি করতে এসেছেন। ফাইন, বসুন। চা মিষ্টি খাবেন তো? আজকেই কিন্তু সম্বন্ধ পাকা করব। আমি পাত্র আর আপনি পাত্রীপক্ষ। পাত্র এখনো নির্বাচিত হয়নি। আপনি মানুষটা কিন্তু বেশ ঘুরেল, খুব ফাস্ট। আমার রায়বাগিনী ননদকে বেশ তাড়াতাড়ি পটিয়ে ফেলেছেন। একেই বলে কারিশমা। আপনার করিশ্মা তো টাকায়। বাই দ্য ওয়ে, আপনার বাড়িতে কে কে থাকে? শুধু বাবা আছে। বাড়ি কোথায়? বাড়ি বলতে পার্কস্ট্রিটে একটা, বালিগঞ্জে একটা, বাইপাসেও আছে। এছাড়া গাড়ি, প্রপার্টি। আচ্ছা, আমার কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটাও নিশ্চয়ই জানতে চান। যা পয়সা আছে এটুকু বলতে পারি, আপনাদের ওই সেন বাড়িকে কিনে নেওয়া যায়। ভুল করবেন না। সেন বাড়িকে কেনা এত সহজ নয়। সেটা টাকা দিয়ে কেনা যায় না, তার জন্য মর্যাদার দরকার। আর যেই মানুষটি আগে পারিজাত সেনের অফিসে কাজ করত, সে অন্তত কিনতে পারবে না। আপনি অপমান করতে এসেছেন? ঠিক তাই। আপনি একটু লেটে বুঝলেও বুঝেছেন তো। একটা কথা বেশ পরিষ্কার হলো, আপনি একটা মাথা মোটা লোক। সেটা অবশ্য বুঝতে পারলাম। তবে জেনে রাখুন, আপনার মতলব আমি সাকসেসফুল হতে দেব না। পায়েলের সাথে আমি আপনার বিয়ে হতে দেব না। হোয়াট? আপনি কি বলছেন? হ্যাঁ, আপনাকে আমার একদমই সুবিধার মনে হয়নি। আপনার সাথে পায়েলের বিয়ে কখনো হবে না। পায়েলের সাথে আমার বিয়ে হবেই। পায়েল নিজে আসবে আমাকে বিয়ে করতে, আর আপনারা কেউ আটকাতে পারবে না। আপনি চৌধুরী বাড়ির বউকে চেনেন না। সে যেরকম ঘরকন্যার কাজ করতে পারে, সেরকম বাড়ির মেয়েকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারে। আসি। এই মহিলা আবার কোত্থেকে এলো? মহা মুশকিল হলো। হাই, আপনি সন্দীপের ওয়াইফ? পার্টিতে দেখেছিলাম মিস্টার রাস্তগীর সাথে নাচছিলেন। শুধু নাচতেই দেখেছিলেন? থাপ্পড়টা মনে নেই? আমি অনুশ্রী, এখানে কাজ করি। সন্দীপ ইজ রিয়েলি আ ম্যান। তাই? সন্দীপ আমার খুব ভালো বন্ধু, স্মার্ট অ্যান্ড গুড লুকিং ম্যান। মাতৃভাষায় কথা বলতে কি লজ্জা পান নাকি?
একটু ভদ্র পোশাক আশাক পরতে পারেন তো, বাঙালি সুলভ। আর এটাই যদি আপনাদের অফিসের ড্রেস কোড হয়, তাহলে বলবো অফিসটা তো দুদিন পর ক্লাবে পরিণত হবে। আমি সন্দীপকে বলবো, তার অফিসে আমার একটা কার্টুন ক্যারেক্টারের সঙ্গে দেখা হয়েছে। আশা করি পরের বার তোমার সঙ্গে দেখা হওয়ার আগে তুমি নিজেকে শুধরে নেবে, যেমন বস তেমন তার স্টাফ। আমি যে কি এবং কে তা জানলে তুমি চমকে যাবে টাপুর চৌধুরী। জাস্ট ওয়েট অ্যান্ড সি। টাপুর টাপুর শিগগিরই নিচে এসো। কি হয়েছে? আরে তাড়াতাড়ি এসো বাবা। কি হয়েছে কি বল, কি হয়েছে? এই দেখো। এটা কি? আরে ধরো না। মানে কে দিয়েছে? বস। মানে জানো, বস আমাকে আজকে ডেকে কত প্রশংসা করলো। তুমি কি অফিসে গেছিলে ঘর খালি করতে? হ্যাঁ মানে আর পায়েলের সাথে বসের বিয়ের কথা সেরে নিয়েছো? কি? সুদীপ, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেই তো, নিজের থুতু আলটিমেটলি নিজেকেই গিলতে হলো, তাই তো? খুব বড় বড় কথা বলেছিলিস না তুই, হ্যাঁ? এখন নিজেই গিয়ে দেবরাজের সাথে পায়েলের বিয়ে ঠিক করে নি। কি ভেবেছিস বলতো তুই? এগুলো করে তুই স্পেশাল ক্রেডিট নিবি? সন্দীপ, সন্দীপ বিশ্বাস করো, আমি টাপুর থ্যাংক ইউ ভেরি মাচ। কি মজা, বাড়িতে বহুদিন উৎসব হবে। হ্যাঁ, আর একটা কথা, বিয়ের ডেট নিয়ে কথা হয়েছে। ওনার বাবা আবার এসব মানে, উনি বলেছেন ডেট দেখে নেবেন। আর একটা কথা, শাড়িটা পাঠিয়েছি। মনে হয় শাড়ি কার জন্য? তোমার জন্য। মানে সন্দীপ বিশ্বাস করো, আমি বিয়ের ব্যাপারে কোনো কথা বলিনি। থাক। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, তুই কখন গেলি দেবরাজের সাথে কথা বলতে? কি ভেবেছিস পায়েলকে ইমপ্রেস করবি? বাড়ির সবাইকে তুই হাত করবি? মনে রাখিস পায়েল কিন্তু তোর ফাঁদে পা দেবে না। তুই যে এত বড় শিয়ানা, আমি এটা ভাবতেও পারিনি। কত খারাপ খারাপ কথা বলেছিলি না তুই ওই দেবরাজকে নিয়ে, আর এখন নিজে গিয়ে চুপ কর। দেবরাজ একটা থার্ড ক্লাস ছেলে। মানে মানে হ্যালো, লোকটা নিশ্চয়ই কোনো বাজে মতলব আছে। হ্যালো কুসুম, টাপুর বলছি। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শোন না, বলছি যে তোর বর তো খুব ভালো জায়গায় কাজ করে, তাই না? আই টাপুর টুপুর হয়ে রই